হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যাকুয়াট্যাঙ্ক বগুড়া। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ভিডিওটা হতে যাচ্ছে বেসিক্যালি আমি যে এলইডিগুলো ইউজ করি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে ভিডিওটা মেক করতেছি, এবং প্লাস ইনডোরে কি সেট আপ করছি তো সেই সব সেট আপগুলো আপনাদেরকে দেখাবো এবং কিছু টিপস দেবো যে আপনারা কোন এলইডি ইউজ করবেন নর্মাল ট্যাঙ্কের জন্য। যদিও আজকের ভিডিওটা প্লান্টেড অ্যাকুরিয়ামের জন্য হচ্ছে না, তবু আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এবং আমার যে সেট আপগুলো আছে মনস্টার ট্যাঙ্কের সেট আপ, তো সেখানে আমার এলইডিটা গত দিনে ফিউজ হয়ে যায়, তো সেই কারণেই কিন্তু আমি নতুন এলইডিটা ইউজ করতেছি। তো কিভাবে এলইডিটা সেট আপ করলাম, তো চলুন, আমি কিন্তু অলরেডি ভিডিওটা শুরু করে দিয়েছি। অ্যান্ড দেন আমি যে এলইডিটা ইউজ করতেছি সেটা কিন্তু 12 ওয়াটও হতে পারে, আবার 15 ওয়াটও ইউজ করতে পারেন, কারণ আমার 12 কিউব ট্যাঙ্কের জন্য আমি জাস্ট একটা 15 ওয়াটের এলইডি ইউজ করতেছি। যদিও এটা প্লান্টেড অ্যাকুরিয়াম না, তো সেক্ষেত্রে কোনো প্রবলেমই কিন্তু ফেস করবেন না। আমি জাস্ট এলইডিটাকে প্যারালাল কানেকশনে দিচ্ছি যেন এটাকে লাইনটা দুটো কনভার্ট হয়ে যায়, এবং একটা এলইডি আমি আমার মনস্টার ট্যাঙ্কে দেব, এবং আরেকটা এলইডি আমার যে বাকি আরেকটা ট্যাঙ্ক আছে 1 ফিটের, তো সেই ট্যাঙ্কে দেব। ফার্স্টে আমি সয়েল ডাইরিং আয়রন দিয়ে এটাকে সুন্দর করে সয়েল ডাইরিং করে নিচ্ছি। দেন আপনারাও যদি সয়েল ডাইরিং আয়রন বাসায় থাকে তো সেই ক্ষেত্রে আপনারাও সুন্দরভাবে এটাকে সয়েল ডাইরিং করে নেবেন। এবং সয়েল ডাইরিং করার ক্ষেত্রে মনে রাখতে হবে আপনার যে কপার ইউজ করছেন সেই কপারটা যেন অবশ্যই রজন দিয়ে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। এবং সাথে যদি আপনি একটা ক্যাপাসিটার বা রেজিস্টার ইউজ করেন তো সেক্ষেত্রে এলইডির ভালো লংজিভিটি পাওয়া যায়, প্লাস আপনি এলইডি দীর্ঘদিন টিকে থাকবে। তো আমার যে এলইডি কানেকশন আছে তো এটা কিন্তু আমার সয়েল ডাইরিং করা শেষ। এখন আমি আমার যে এলইডি স্ট্যান্ড আছে তো সেটা নিয়ে আমি কাজ করতেছি। আর যেহেতু আমি একটি প্লাগের সাথে দুটো এলইডি কানেকশন করতেছি তো সেক্ষেত্রে অবশ্যই প্যারালাল কানেকশনই দিয়ে দেবেন, কারণ প্যারালাল কানেকশনে আপনার 220 ভোল্ট অ্যাকুরেট থাকবে, এবং যদি শ্রেণীতে দিয়ে দেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার 220 ভোল্ট কনভার্ট হয়ে যাবে। আর যেহেতু আমি সাদা এলইডিটা ব্যবহার করতেছি তো বাজারে কিন্তু এটার প্রাইস 15 থেকে 20 টাকা নেবে পার পিস। আর আমি যেহেতু এই এলইডিগুলোর প্রাইসটা কম রেঞ্জের হয় এবং প্রাইসের তুলনায় এলইডিগুলোর লংজিভিটি অনেকটাই বেটার, তো সেক্ষেত্রে কিন্তু আমি এই এলইডিটাই সাজেস্ট করব আপনাদের নর্মাল ট্যাঙ্কের জন্য।
এবং আমার যে অস্কারটা আছে তো ও কিন্তু একটু ডিস্টার্ব ফিল করছে এলইডিটা না থাকার কারণে। তো একদিন 2 দিন হচ্ছে এলইডি ছাড়া, তো সেই ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্ব ফিল হয়েছে। তো দেন এক কোণে কিন্তু চুপ করে বসেছিল। দেন আমি তাকে ডাক দিলাম এবং কাছে আসলো। তো এই কয়দিনে অস্কারটা কিন্তু আমার ভালোই কিন্তু পোষ মেনে গেছে। আর সাথে ও কিন্তু হাত দিয়ে ইশারা করলেও অনেক খেলাধুলা করার চেষ্টা করে এবং রেগুলার খাবার দিলে কিন্তু আপনার মাছও এইভাবে পোষ মেনে যাবে। এবং ঠিক তার পাশেই আমার যে 1 ফিটের ট্যাঙ্ক আছে, তো এটাতে জাস্ট একটা পোলার প্যারট রাখছি। দেন আরও পোলার প্যারট অ্যাড করার ট্রাই করব, বাট 1 পেইডের বেশি ট্যাঙ্কে জায়গা স্বল্পতার কারণে রাখা যাবে না। তো সেক্ষেত্রে আপাতত একটা পোলার প্যারট ছিল, যেটা কিন্তু আমার অস্কারের সাথে ছিল, বাট অস্কার এটাকে অ্যাটাক করে, তো সেই কারণেই কিন্তু এটাকে আলাদা করে দিলাম। এবং এলইডি সেট আপ করার পর দেখতেই পাচ্ছেন আমার ট্যাঙ্কের ফাইনাল লুক।